শুধু ভাঙলোটাই ভাঙলামি করে এটা আপনার মাথার জট কাপড় করছি আমি বিক্রম করে মাইয়া আমার বিয়ে পুষা দিলে হেরে থাকি মহিলা এটা দায়িত্ব কেউ নিতে পারো না আমার মোবাইলের টাকা নিতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো ভাই, সত্য জিনিসটা একটু প্রচার করে। 5ই আগস্টের পরে যেসব কার্যকলাপ মার্ডার, খুন, ডাকাতি, আহাজানি, ছিনতাইকারী, যেভাবে মানুষ মারা যাইতেছে প্রতিদিন, আল্লাহর 30 দিন বাংলাদেশে 30 জন 40 জন মারা যায়, যেটা মিডিয়ায় আপনারা প্রচার করেন না। আপনাদের মিডিয়ার জন্য সবসময় দোয়া থাকবে, আশীর্বাদ থাকবে যে ভাই সত্য জিনিসটা তুলে ধরেন। এই বর্তমানে ধর্ম উপদেষ্টা যিনি আছেন, সমন্বয়কের যারা আছেন, আরে মেয়েরা যদি আমার সাথে নির্বাচন করবে 10টা ভোট পাইব না মেয়া, এদের পাবলিক আনার পছন্দ করে না। আর এই সমন্বয়ক যে নামটা ভাই, এটা লহন পাপ হয়ে গেছে, পাবলিকের পাপ ভাই। দেশের মধ্যে উচ্ছৃঙ্খলা, তাদের বক্তৃতার কারণে তারা 5ই আগস্টের পরে তারা স্বাধীন ঘোষণা দাবি করতেছে। আমরা স্বাধীনের বিপক্ষে না। 80 থেকে 85টা 90টা মাজার বাংলাদেশে ভাঙচুর হয়েছে, একটা আসামি বাংলাদেশে গ্রেপ্তার হয় নাই। আপনারা বলেন ছাত্ররা যে মারা গেছে সব শহীদ হয়ে গেছে, তাহলে বাংলাদেশে যে শত শত পুলিশ মারা গেছে আর কি জাহান্নামে গেছে? বাংলাদেশে এই পর্যন্ত সমন্বয়কের উপদেষ্টা সব ডক্টর ইউনূস সাহেব আমার বাবা লাগে, আমার আব্বা ইউনূস সাহেব, হ্যাঁ বাবারা ঘুরতে দেই নাই। যে এতগুলো পুলিশ মারা গেল বাংলাদেশে, এই পুলিশের বিচারটা কে করবো? আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ দেন, আপনি জাতীয় চ্যানেলে সার্চ দেন, এই সমন্বয়ক জঙ্গি সংগঠনে যারা আছে তারা মিডিয়ার ভিতরে সব কিছু স্বীকার গেছে যে মেট্রো রেলে আগুন দিছি আমরা, পুলিশের থানায় হামলা চালাইছি আমরা, এটা স্বীকারও দিবে। কই তাদের তো বিচার হইতেছে না, কই তাদের তো কোনো এই দেশে তাদের জন্য কি আইন আলাদাই? বাংলা জমির ভিতরে অলি আল্লাহর মাজারে ভাঙচুর হয়েছে, আল্লাহর তরফ থেকে এই বর্তমানে উপদেষ্টা যারা আছে অতি ইগরে গজব নাইমে আছে। একটু ধৈর্য ধরেন আপনারা, এই মাজার ভাঙ্গার বিচার ভাই আল্লাহর জমিন হবে। আমরা সুবিবাদের বিচার করা লাগবে না, আল্লাহ রাসূলের দরবারে, বিশ্বের অলি আল্লাহর দরবারে বিচার করে দিলাম। বর্তমানে ইউনূস সাহেব সহ যত উপদেষ্টা আছে এদের উপরে অতি নিকটে আল্লাহর তরফ থেকে গজব নামতে আছে। ধন্যবাদ সবাই। এখন ধন্যবাদ সবাইকে। আর না সাক্ষাৎকার আর নাই।